এখান থেকে চলে যাব। আমি এই প্রাসাদে কিছুতেই থাকবো না, কিছুতেই থাকবো না। কেন সুন্দরী, এই বসন্ত সেনের হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ওর তুমি ফিরে যাবে তখন, যখন তোমার ওই কলঙ্কের টিপ বসিয়ে দেব, তখন তুমি ফিরে যাবে তোমার প্রভু কক্ষে। আমি আপনার দুটি পায়ে পড়ছি, আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে আপনি মুক্তি দিন। মুক্তি? তোমাকে মুক্তি দেবার আগে তোমার ওই রূপের দেওয়াটা ভেঙে চুরমার চুরমার করে দেব। আমাকে যেতে দিন। তারপর মুক্তি নিয়ে যাবে তোমার ওই পাড়া গায়ে, আর তখন তোমাকে দেখে সবাই ফুৎকার দিবে। না না, এই যে অসম্ভব। এই ফুলকুমারী হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দেবে, তবু একটা শয়তানের কাছে নিজেকে বিকিয়ে দেবে না। শয়তান? এই শয়তানের হাতে তোর সতীত্ব বিলীন করে দিতে হবে। তবে আমি বলছি না, কাছে শয়তানি। ছেড়ে দে। ছাড়। আমার গালে চর বসিয়ে দিলেও তুমি পালাতে পারবে না সুন্দরী। তোর এত বড় সাহস, তবে তোকে দেখাচ্ছি মজা। ছাড় বলছি। সুন্দরী, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, বাঁচা। তুই আমার কেড়ে শয়তান? আজ তুই উপরে বসে হন্দা হয়ে আমার ফুলের গায়ে দিয়েছি হাত, আজ তোকে ক্ষমা করবো না কেউ। আমি সেই অপমানের প্রতিশোধ দেব। এই অস্ত্রখানা তার বুকে বসিয়ে দে, আমার ফুলের অপমানের প্রতিশোধ নিব। তবে আগে শোন, আমার শক্তির পরীক্ষা হয়ে যাক। তোর মুহূর্তে কত শক্তি আছে। তবে আমি সত্যহীন নই। তোকে রক্ষা করবে? আমি রক্ষা করব তাকে। তাহলে তুই আমার হাত থেকে রেহাই পাবি না। আমি শক্তিহীন নই। এবার তোকে কে রক্ষা করবে? এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। আর একটু কথা বললে তোর মাথাটা এখন উড়ে ফেল দিব। অস্ত্র ফেলে দে বলছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, এটাই তো আমি চেয়েছিলাম। আমি তাই করব। এবার বুঝতে পারবি শয়তান, এই বসন্ত সেনকে অপমান শাস্তি কত ভয়ঙ্কর। সাথী, আর বিদয় সেনাপতি মশাই, যুবরাজ, আমার এই ছোট লোকের বাচ্চাটাকে সাথী চাবুক মারব। না, আপনি এমনি করে আমাকে চাবুক মারবেন না।
না না, আমার আমার সাথীকে তোমরা ছেড়ে দাও। সেনাপতি মশাই, হ্যাঁ বলুন যুবরাজ। বন্দি করুন এদের দুজনকে। তাই করব। না না, ছেড়ে দাও। শয়তান বিজয়, আমার সাথীকে ছেড়ে দাও। জানিস না আমি কত বড় শয়তান? এবার বুঝতে পারবি আমাকে হত্যা করার জন্য দত্ত হওয়ার শাস্তি কত ভয়ঙ্কর। শয়তান! আমার সাথীকে ছেড়ে দাও। আমার সাথীকে ছেড়ে দাও। হাতে ধরি পায়ে মরি, সেনা মুক্তি দাও গো দূরে। ও মুর্শিদ মুক্তি দাও গো। ও সেনাপতি মশাই, একে একে মরে শেষ করে দেওয়া। শালা শয়তান, একেবারে শেষ করে দেওয়া। সেনা আমার প্রাণ ঘুরে, সেনা আমার প্রাণ বন্ধু। সুন্দরী, আমার অপমানের শাস্তিকে ভোগ করতেই হবে। সেনাপতি মশাই, ওই শয়তানের চুলের মুঠি ধরে আর বেহেনা সেনা, সেনা আমার প্রাণ বন্ধুরে, সেনা আমার প্রাণ বন্ধু। ছেড়ে দাও, আমার সাথীকে তোমরা ছেড়ে দাও। সরে যাও এখান থেকে। আজ আমি ও কেমন ভাবে চাবুক মারবো যাতে এই বসন্ত সেনের সাথে আর কোনোদিন যুদ্ধ করতে আসে না। বিনা দোষে মারলে তারে, হাই গো দেখবে মরো পাহাড়ে, সেনা দেখবে মরো। সরে যাও শয়তানের বাচ্চা, তুই আমাকে কোন বাদশে কইরা সেনা মারতে যেতাম হারে, সেনা মারতে যেতাম হারে। বেশ, আজ চাবুক মারা বন্ধ কর। সেনাপতি মশাই, বলুন যুবরাজ। এদের দুজনকে বন্দি করে জানো ওই কারাকক্ষে। ঠিক আছে, আমি তাই করছি। এস, আমার সাথীকে ছেড়ে দাও। আয় তবে। শয়তান বিজয় সেন, আমাকে হত্যা করতে চেয়েছিলি, আবার তাকেও কঠিন শাস্তি দিব। একই কে কে আমাকে মামা বলে চিৎকার করলো? তার সমস্ত শরীরে চাবুকের ঘা। কই কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। কি হলো মা, তুমি এসব কি বলছো? ওরে ওরে বসন্ত, হ্যাঁ মা, ওটা তোমার চোখের সামনে ভেসে উঠলো। হ্যালো। এক করুণ দৃশ্য, এক অসহায় বালককে কে যেন চাবুকের পর চাবুক মারছে। তাই ও চাবুক সহ্য না করতে পেরে কি কাকে যেন মা মা বলে চিৎকার করছে। আমার মন বলছে
মা হ্যাঁ, এ কি করে সম্ভব মা? একটা চাষার বাচ্চা তোমার বিজয় হবে কেন? বল বল, কেন তাকে তুই চাবুক মেরেছিলি? তার অপরাধ? আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। হ্যাঁ, কিন্তু তার পবিত্রী চাবুকের ঘাতে আমার পিঠে লেগেছে। সে চাবুকের জ্বালা আমি সহ্য করতে পারছি না। ছেলেটির নাম কি রে বাবা? নাম তোর বিজয়। বিজয়? হ্যাঁ মা। না, বিজয় আমি জান কি হচ্ছে, আমি জান। মা মাগো, তুমি এমন করছো কেন? কি হলো বসন্ত? পিতা পিতা গো, হঠাৎ মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। পিতা, মা যাওয়ার কথা বলছে না। রানী, কথা বলো রানী, কথা বলো। মা মাগো, সেনাপতি মশাই, আপনি শীঘ্র জল নিয়ে আসো। খাও। কি হলো রানী? হঠাৎ বিজয়কে ডাকছো কেন? মহারাজ, জানি না মহারাজ, হঠাৎ কেন কেন আমার বিজয়ের কথা মনে পড়েছে। তাই তো আমি স্থির থাকতে পারছি না মহারাজ। আমার মন বলছে আমার বিজয় এই প্রাসাদে এসেছিল। পিতা, বিজয় কে পিতা? ও ওরে ওরে বসন্ত, ওই বিজয় যে তোরই বড় ভাই ছিল। একদিন 1 বছর বয়সের সময় ওই হঠাৎ ডাকাতের দল তোর মায়ের মুখ শূন্য করে পিতা, নিয়ে গিয়েছে। তাই তো এতদিন পর আমার বিজয়ের কথা মনে পড়লো। তাই তো তোর মা অজ্ঞান হয়ে পড়লো। মহারাজ, ও বুঝেছি, হঠাৎ বিজয়ের নাম শুনে মা আমার অজ্ঞান হয়ে পড়ে গেছে। যাও রানী, এবার বিশ্রাম নাও, কি সবই ঠিক হয়ে যাবে। ঠিক আছে মহারাজ, আমি যাচ্ছি। তবে আমার মন বলছে আমার বিজয় এখনো বেঁচে আছে মহারাজ, আমার বিজয় এখনো বেঁচে আছে। রানী, তোমার অনুমান সত্য হতে পারে। কারা? মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক। কি সংবাদ শিবশালা? আমি এসেছি জাহাপনার ফরমান নিয়ে। কোথায় ফরমান? এই নিন মহারাজ। দেখো তো সেনাপতি, ফরমানে কি লেখা আছে? দেন। সেন 5 বছর ধরে সুলতান দরবারে আজকর পাঠানো হচ্ছে না কেন? তাই আজ শেষবারের মতো সেনাপতি মশাইকে পাঠালাম। আশা করি বকিয়া খাজনা সুলতান দরবারে পাঠাতে বাধ্য থাকিবেন, নতুবা এর পরিণাম হবে ভয়াবহ। ইতি সুলতান হামিদ খা। এই বৈশালার এখন সুলতানকে আজকর দেওয়া কিছুতেই সম্ভব নয়। এর কারণ অন্যার ফলে বজারা করে ফসল তুলতে পারছে না। বর্তমানে বজারা খুবই কষ্টেতে দিন কাটাচ্ছে।
বন্যা তো হচ্ছে 2 বছর ধরে, তার আগে খাজনা পাঠানো হলো না কেন? সেই কৈফিয়ত দিব সুলতানের কাছে, তাই বলে সুলতানের একটা নফরের কাছে কৈফিয়ত দিতে হবে? মুখ সামলে কথা বলুন যুবরাজ, নয়তো এই অপমানের বদলা দিতে এই আলিনাস কখনো ভুল করবে না। শিবশালার এই রাজার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে সাহস কোথায় পেলে? মহারাজ, অন্যায়ের প্রতিবাদ করতে এই সিপাহশালা কখনো ভয় করে না। এবার পরিষ্কার করে বলুন, রাজকর দেবেন কি না? এখন আমরা সুলতানের আদেশ মানতে রাজি নয়। বেশ, তাহলে আপনারা তৈরি থাকবেন। মহারাজার অচিরেই আপনাদের প্রাসাদে আমি আক্রমণ করব। সেদিন এই আলী নওয়াজের হাত থেকে আপনারা কেউ রক্ষা পাবেন না। অসর বিদেশি এই দরবারে দাঁড়িয়ে আরেকটি কথা বলে আমি আপনাকে বন্দী করতে বাধ্য হব। এই আমাকে বন্দী করার মতো লোক এই কমল করে একটিও নেই। হুঁশিয়ার বেদব আছে কিনা তাই দেখাচ্ছি তোমাকে। এসো তবে। আমি প্রস্তুত, দেখি কার বাহুতে বড় শক্তি আছে। চেক। শয়তান, এইবার বসন্ত সেনের শক্তির পরীক্ষা নিয়ে যাও। তবে এসো, তবে এসো। তোমার কিন্তু তা আজ করলাম না। তবে প্রস্তুত থেকো, আমি আবার আসবো। সেদিন আমার হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। অপদার্থের দল দুজন লক্ষ্মী একটি লোকের সাথে পরাজয় বরণ করে নিল। তোমাদের মুখ দেখে আমার ঘৃণা হচ্ছে। বেরিয়ে যা আমার সামনে থেকে। এই গেছে আমিও যুবরাজ বসন্ত সেন। কেমন করে যার বদলা নিতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। চলে আসো সেনাপতি মশাই। এই শোনো, হ্যাঁ বলো। আমি গান চারি মোটামুটি। তুমি আগে গাও, পরে আবার আমি একটা গাবো। তাহলে তুমি শুরু করো। আরে না, তুমি আগে শুরু করো, পরে আমি। আগে তুমি শুরু করো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে
ছেড়ে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ। ও অন্তরে তুমি এমনই ভালোবাসা, তেরি নাম তেরি নাম আশা। ও অন্তরে তুমি এমনই ভালোবাসা, তেরি নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। জীবনের চেয়ে কিছুই নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। ও জীবনের চেয়ে কিছুই নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি 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 আমারি। চলো বন্ধু, আমরা এখন ঘরে ফিরে যাই। শোনো আলিরাজ, কি সংবাদ আলিরাজ? সংবাদ ভালো নয় জাহাপনা। অর্থাৎ রাজা নকুল সেন সেই নাকি এখন আস্কর দিতে পারবে না। শুধু তাই নয় জাহাপনা, যুবরাজ বসন্ত সেন ও তার সেনাপতি আমাকে রাজ দরবারে বেয়াজ্জতি করেছে জাহাপনা। কি বললি আলিরাজ? সেই বেদ আমার এত বড় সাহস, আমার সিংহাসনকে বেয়াজ্জতি! শুধু তাই নয় জাহাপনা, আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। চুপ করে ব্যর্থ! আর তোমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, আর তুমি কি পারলে না তাদেরকে গ্রেপ্তার করে সুলতান দরবারে হাজির করতে? আমি তা পারতাম জাহাপনা। ওরা দুজনে আমার কাছে পরাজয় বরণ করে নিয়েছে। তাহলে গ্রেপ্তার করলে না কেন? শুধু মহারাজের মুখের দিকে চেয়ে তাদের গ্রেপ্তার করলাম না। তুমি খুবই মহারাজ, তাই না? কিন্তু তোমার উচিত ছিল ওদেরকে গ্রেপ্তার করে সুলতান দরবারে হাজির করা ছিল। তারপর আমি নির্ধারিত দিতে আপনার শাস্তি। আপনাকে শাস্তি দিতে হবে না মহারাজ, আমি শাস্তি দিতে আমি একাই যথেষ্ট। তাহলে আর দেরি নেই আলিরাজ, অচিরেই নকুল সেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তারপর সেই বেদব নকুল সেনকে এই সিংহাসন চুক্ত করে আমি অন্য কাউকে সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। স্পর্শ করে প্রতিজ্ঞা করছি জাহাপনা, আসন্ন যুদ্ধে সেই সব বেঈমানদেরকে শৃঙ্খলিত করে সুলতান দরবারে হাজির করব। তাই করতে পারি না।
সুলতান হামিদকে সাথে যে বেঈমানি করে আমি তাকে কখনো ক্ষমা করব না। মনে রাখা লিরাজ, আমি সিপাহশালা আলী নওয়াজ আমার অপমানের বদলা আমি নেবই নেবই নেবই। ও শয়তান বিজয় সেন, আমি জানি ফুল তোমাকে ভালোবাসে, তাই আজ আমি তোমাকে এমন শাস্তি দিব যা দেখে তোমার প্রেয়সী ফুল আতঙ্কে ওঠে। সেনাপতি মশাই, ওই বন্দীদেরকে দরবারে হাজির করো। এনেছি যুবরাজ। শয়তান বিজয়, সেদিন তুই আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলি, তাই আজ তোকে আমি নির্মম শাস্তি দিব। আমিও জানি ফুল তোমাকে ভালোবাসে, তাই তোমাকে এমন শাস্তি দিব তা দেখে তোমার প্রিয়তম ফুল একটা অঙ্গে শিয়াট। সেনাপতি মশাই, বলেন যুবরাজ। এই চাষার বাচ্চার চোখ দুটো একেবারে উপড়ে ফেলো। রাজকুমার, আপনি আমাকে এই শাস্তি দেওয়ার আগে আমাকে অন্য শাস্তি দিন। এই শাস্তি তোকে ছেড়ে দাও। আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না। হ্যালো, সরে যা কলঙ্কিনী। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার সাথীকে, ছেড়ে দাও। এবার বুঝে নে শয়তান, যুবরাজকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। সেনাপতি মশাই, যুবরাজ, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না, ওই শয়তানের মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। না, দুহাই লাগে ও হোসেনা, ও হোসেনা, ছেড়ে দাও বন্ধুরে, বন্ধুর কিছু হলে বসে না, বাজবো না জীবনে গো সেনা, বাজবো না জীবনে। সেনাপতি মশাই, একেবারে অপরিশ করে ফেলো। সেনাপতি মশাই, আমি শয়তানের বাচ্চাকে সাহস করে ফেলো। ঘর বাড়ি ছাড়লাম আমি, হাই গো বন্ধুরা কিয়া, বন্ধুরে না পাইলে আমি যাব যে মোহরিয়া গো সেনা, যাব যে সেনাপতি মশাই, আর যার দেরি সহ্য হচ্ছে না, ওই শয়তানের মুখ দেখতে আমি অবাক হয়ে যাচ্ছি। এক্ষুনি শেষ করে ফেলো। না না, আমার সাথীকে ছেড়ে দিন। না সুন্দরী, তোমার কান্নায় আমার বলাতে পারবে না সুন্দরী। সেনাপতি মশাই, যুবরাজ, এই শয়তানের বাচ্চাটাকে আপনি চোখ দুটো ফেলো। না না, ছেড়ে দিন। বাচ্চা
এখনই তোর চোখ দুটো উঠে ফেল দিব। সেনাপতি মশাই, আমি যা বিলম্ব সহ্য করতে পারছি না। ঠিক আছে যুবরাজ, আমি এখনই তার চোখ খুলে ফেল দিব। সাথী না, সাথীকে ছেড়ে দাও। দুনিয়াটা নাই রে বেঈমান। সাথী মানুষ নিজে হয় বেঈমান। আর বিলম্ব সহ্য হচ্ছে না। হিংসা করে আঘাত করে ছাত্র পেলে কেঠে মরে কি পথিরা মানুষ হইবে সাথী দুনিয়া ঠানাই রে বেঈমান, দুনিয়া ঠানাই রে বেঈমান। সইবে মান বাইরে মানুষ হইবে মান, হাইরে মানুষ হইবে মান। সাথী ও সেনাপতি, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। ওই শয়তানের গ্রামে দেখতে অবাক হচ্ছি। শেষ করে ফেলুন একেবারে। তাই করবো এখন। না না শালা শয়তানের বাচ্চা, আমাকে হত্যা করার অন্তত আবার তুই বুঝে না। সরে যায় এখন থেকে। অস্বীকার করবে যারে ও দিবার করবে তারে। সাথী অস্বীকার করবে যারে ও দিশাব দিবে তাকে। অভিশাপ, সাথী অভিশাপ। সেনাপতি মশাই, শয়তানের বাচ্চা কি বলছে? এখন বুঝাবে শয়তান। হিংসা করে আঘাত করে মানুষের বেলায় ছাত্র পেলে কেটে পড়ে, ছাত্র পেলে কেটে পড়ে একই প্রতিদান। মানুষ হইবে মান বাইরে মানুষ হইবে মান। সাথী দুনিয়াটা নাই রে বেঈমান, দুনিয়াটা নাই রে বেঈমান। মানুষ হইবে মান বাইরে মানুষ হইবে মান বাইরে মানুষ হইবে মান। সেনাপতি মশাই, আমার যার সহ্য হচ্ছে না। ঠিক আছে বন্ধু, আমি এখনই তোমার কাজটা শেষ করে না না দেব। শেষ করে ফেলুন। আমার সাথীকে যেতে দাও। শেষ করেন শয়তানি। ছেড়ে দিন, আমার সাথীকে ছেড়ে দিন। না, সাথীকে কি হলো সাথী? সাথী আমি যে কিছু দেখতে পাচ্ছি না। ছেড়ে দে শয়তান, ছেড়ে দিব। ছেড়ে দে। সারাটা দড়িয়া চড়ো, আমার কাছে অন্ধকার দেখা যাচ্ছে। সাথী 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 শয়তান তুমি আমাকে নিয়ে চলো ফুল, আমাকে নিয়ে চলো, আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো সাথী। ঠিক আছে বন্ধু, তাই চলুন। না, ফুল তুমি এখান থেকে চলে যেতে পারবে না। দাঁড়াও। আমাকে যা রাখতেও পারবে না শয়তান। আজ আমার সাথীর চোখ অন্ধ করে দিয়ে তুমি যে পাপ করেছো, ওই ভগবানের বিচার থেকে তুমি কোনোদিনও রেহাই পাবে না। সাথী শোনো
সেনাপতি মশাই, যুবরাজ এই দুজনকে বন্দি করে ফেলুন, এই ফুলকেও বন্দি করুন। আমি তাই করছি যুবরাজ। এসো তবে সুন্দরী। হ্যালো, সাবধান, কারো সাধ্য নাই এই মহিলাটাকে ভর্তি করার। তাহলে কি আপনি আমার অবাধ্য? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবো, তবু আমার চোখের সম্মুখে এই নারীকে বন্দী করবার মতো এই, এত বড় স্পর্ধা! আসুন তবে শক্তির পরীক্ষা হয়ে যা। আচ্ছা আসো। তাহলে একটু দেখে নেই। এবার তোমাকে কে রক্ষা করবে? আমি আছি না বিদ্য। তাহলে তোমার শক্তির আমি দেখে এসো নিই। তবে বিয়াদব। আচ্ছা এবার তোমাকে কে রক্ষা করবে? না না, অন্তি বেটার স্পর্ধাকে আমি কখনো মেনে নিতে পারবো না। এসো নারী, তোমাদের আর কোনো ভয় নেই, আমি তোমাদের প্রাসাদের বাইরে দিয়ে আসি। মন্ত্রী মশাই, আপনার এই উপকারের কথা আমার যে চিরকাল স্মরণ থাকবে, চিরকাল স্মরণ থাকবে। তাই চলো, তাই চলো। সাথী এসো, এসো সাথী। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই তো আমি আছি সাথী। চালাও। হ্যালো, মন্ত্রীর বেটা স্পর্ধাকে আমি কখনো মেনে নিতে পারবো না। এবার এবার আমি মন্ত্রী বেটা কেউ দেখে নিব। রক্ত, রক্ত, এত রক্ত! তোমার চোখে মুখে কত রক্ত! বসন্ত, কার কথা বলছো মা? হঠাৎ চিৎকার করে কে আমাকে ডাকলো? দেখলাম তো সারাটা গায়ে রক্ত। তুমি কি তাহলে স্বপ্ন দেখেছো মা? যাও মা, আবার বিশ্রাম করো গে। কোথায় কি হলো না হলো তা নিয়ে তোমাকে ভাবতে হবে না মা। ওরে মা, তুই সত্য করে বলতো বাবা, এখানে কে চিৎকার করছিল? ওই চাষার বাচ্চা বিজয়। বিজয়? হ্যাঁ মা। কোথায় কোথায় বিজয়? কোথায় সে? চলে গেছে। চলে গেছে? আমার মন বলছে ওই সেই হারানো বিজয় আমার। না মা, একটা চাষার বাচ্চা তোমার ছেলে হতে পারে না। যদি নাই হবে তাহলে আমার মন বলছে কেন 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 তার চিৎকার আমার পাগল করে ফেলেছে। এ আপনার মনের দুর্বলতা মহারানী, আপনি বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। তবু 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 আমার মনকে আমি বোঝাতে পারছি না। আমি তাকে দেখতে চাই। বসন্ত, কোথায় বসন্ত সেন? আমি তোর বিচার করব। হোশিয়ার সুটলোক, আর একবার কথা বলে আমি তাকে পরবার পাঠাবো। পারবে না শয়তান, আমি তোর শয়তানের বিচার করতে এসেছি। এবারে সাহস থাকি তুই আমার সামনে অস্ত্র দাও। এসো তবে শক্তির পরীক্ষা।
এবার তোকে কে রক্ষা করবে শয়তান? আমি তোকে বাঁচিয়ে রাখবো না শয়তান। আমি এখনই তোর শয়তানি লীলা এখানে শেষ করে দিব। দোহাই দোহাই সর্দার, ওকে তুমি ক্ষমা করে দাও। আমি এক সন্তানকে হারি, আমি তাকে ঘিরে নিয়ে বেঁচে আছি সর্দার। আমি মা হয়ে পুত্র নিয়ে ক্ষমা চাইছি সর্দার, ওকে তুমি ক্ষমা করে দাও। বলো বলো আমার বিজয় কোথায়? তোর চলে গেছে। চলে গেছে? হ্যাঁ চলে গেছে। বেশ, তবে আমিও চাই ওরা যখন শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছে আর আমার কোনো ভাবনা নেই। সর্দার, আমি তোমাকে একটা কথা বলবো। বিজয় কি তোমার নিজের সন্তান? বিজয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মানে না না, বিজয় আমার পালিত আপন সন্তান। সর্দার, সে আমার পালিত সন্তান নয়, সে হচ্ছে এই লাঠিয়াল পাগল সর্দারের ছেলে। সর্দার, ও ভুল, সবই ভুল, হ্যালো, সবই আমি ভুল ভেবেছি, সবই আমি ভুল ভেবেছি, সবই আমার ভুল। পাগল সর্দার, তোমাকেও আমি রেহাই দেব না। এর বদলা যদি আমি নিতে পারি তবে বিথয় আমার নাম যুবরাজ বসন্ত সেন। চলো সেনাপতি মশাই। ঠিক আছে যুবরাজ। এসো সাথী। হ্যালো, হাই ভগবান, হেও কি ছিল আমার কপালে? এখন আমি কি করব? এখন আমি অন্ধ সাথীকে নিয়ে কোথায় যাব? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, তুমি এখানে বসো, দেখি আমি ভিক্ষি করে কিছু পাই কিনা। তাহলে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ সাথী, আমার যে বড় খিদে পেয়েছে। তুমি কোনো চিন্তা করো না, দরকার হলে আমি নগরে নগরে ভিক্ষি করে তোমার জন্য খাবার কিনে আনবো। না, আমার জন্য তুমি এত কষ্ট করবে? তোমার জন্য আমি সবকিছু করতে পারি সাথী, সবকিছু করতে পারি। যাও তাহলে। ভিক্ষা দেন গো নগরবাসী, ও হাই গো ভিক্ষা দেনা মাহারি, হাই গো ভিক্ষা দেনা মারে। দয়া করে সবাই ভিক্ষা দে। যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, যার কাছে টাকা নাই তার কাছে দাবি নাই। দয়া করে এখানে ভিক্ষা দে। উপবাসী, হায় গো চলিতে না পারি, হায় গো চলিতে না পারি। আমাকে কিছু টাকা সাহায্য করুন, আমার অন্ত স্বামীর জন্য আমি খাবার কিনে আনবো। সাথী, আমি তো কিছু দেবো না। সবাই ভিক্ষা দে। ভিক্ষা দেন গো
আছে তার কাছে দাবি আছে সবাই ভিক্ষা দেন হাই গো ভিক্ষা দেন না মাহারে হাই গো ভিক্ষা দেন না মাহারে। সাথী তুমি কোথায়? তার স্বামীর শোক কানা হয়ে গেছে দয়া করে সবাই ভিক্ষা দেন অন্ধ সাথী লহিয়া আমি হাই গো ভিক্ষা করে বেহরা ও হাই গো ভিক্ষা কোথায়? বেহরা। ভিক্ষা দেন নহগো কাশি হাই গো ভিক্ষা দেন না মাহারি আমাকে কিছু খেতে দাও। হাই গো ভিক্ষা দেন না মারে। অন্ধ স্বামী লইয়া আমি হাই গো ঘুরি বহনে বহনি আমি ঘুরি বহনে বনে। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমি হইলাম অন্ধ আজি, আমি হইলাম অন্ধ আজি, তাই তো দেখতে পাই না গো বাবু, তাই তো দেখতে পাই না, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও।
এই তো আমরা অনেক টাকা পেয়েছি, চলো তুমি এখানে বসো, আমি দেখি আমি তোমার জন্য কিছু কিনে আনতে পারি কিনা। আরে কি একটা সুন্দরী মায়া মানুষ, তোর উপর আমার চোখ আগলে গেছে। আমি তোহাকে আমার গর্মে নিব। আমার সাথে আসো সুন্দরী। আমার নাম ফুলকুমারী। কত সুন্দর নাম আছে। চল আমার তাই কোথায়? আমার গর্মে আমি তোহাকে শাদি করব, আমি তোহাকে রানী বানাবো। সাবধান জঙ্গলি, আর একবার এ কথা বলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার জীবন ছিঁড়ে ফেলবি। আমি তোহাকে আমি তোহাকে ধরে নিয়ে আমার ডেমোকে জবাব চলে সাথী আমার ফুল, ও ঠাকুর, আমি তো চোখে দেখতে পাই না। ফুল চলে গেল, এখন আমি কোথায় যাব? আর আমি কাকি নিয়ে থাকবো এই পৃথিবীতে? আমি যে বড় একা হয়ে গেলাম। তুমি তো সুখে আছো, দুঃখে আছো, আবার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো, তুমি নিয়ে
না আয় ঠাকুর, তুমি কি দেখতে পাচ্ছ না? মনে হচ্ছে এটাই আমার নির্জন জায়গা, এখানে বসে আমার তফাতা শেষ করতে হবে। একই কেমন ভাবে পড়ে আছে? কে তুমি বাবা? একই সে যে কথা বলছে না, তবে কি জ্ঞান হারে ফেলেছে? জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় শিব শম্ভু। ফুল, আমার ফুল, তুমি কোথায়? কি হলো বাবা? আমার ফুলকে খেয়ে যেন ধরে খেয়ে গেছে বাবা, আমি চোখে দেখতে পাই রে বাবা। তাহলে আমাকে কে নিয়ে চলবে? কে আমাকে পথ দেখাবে বাবা? ও বুঝাচ্ছে তোমার মনে অনেক ব্যথা। ঠিক আছে, এবার চলো আমার সাথে, আমি তোমাকে আমার গোপন কক্ষে নিয়ে আমি তোমার সব কথাই শুনে নিব। তাই চলো বাবা। তাই চলুন বাবা, আমার ফুল যে পথে গিয়েছে আপনি আমাকে সেই পথে নিয়ে চলো। আর যে আমি পারছি না সাথী, আমি যে কিছুতেই তোমার কাছে আসতে পারছি না। ও ঠাকুর, তুমি আমার সাথীকে মিলিয়ে দাও ঠাকুর, তুমি আমার সাথীকে মিলিয়ে দাও। তুমি একবার এসে দেখে যাও সাথী, আমি কেমন আছি। তুমি আমাকে একবার এসে দেখে যাও। তুমি একেবারে এসে দেখে যাও আমি আছি কেমন। তুমি একেবারে এসে দেখে যাও আমি আছি কেমন। তুমি যাও চলে যাও এখন, আবার আসিবে যখন, আবার আসিবে যখন। মানুষ একেবারে সে দেখে যাও আমি আছি কেমন।
কেমন তুমি যাও চলে যাও এখন আবার আসবে যখন আবার আসবে যখন তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। বাবা তোমার সেই গান শুনে আমি পাগল হয়ে গেছি। এসো এসো সুন্দরী, তুমি আমার বুকে এসো। আমি তোমার ওই পান করে তোমার উপরে দেবকে আমার মনটা শীতল করিয়ে নিব। এসো এসো। সরে যা দস্যু আচ্ছা দেখো আমিও তোকে দেখে নিতে চাই। তোর কথা হিম্মত, এখন আমি তোকে আমার বুকে টেনে নিব। অসম্ভব জঙ্গলি মার তবে এবার এবার আমাকে এখান থেকে যেভাবে হোক পালাতে হবে। আমি আমার সাথীর কাছে চলে যাব। সাথী না না কোথাও কোথাও যে আমি আমার সাথীকে কিছুতে খুঁজে পেলাম না। তাহলে কি আমি আমার সাথে দেখা কোনোদিনও পাবো না? বলে দাও ঠাকুর, কোথায় আছে আমার সাথী? কোথায় গেলে আমি তাকে খুঁজে পাবো? যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আর এক জনম আমি পাই গো, সেই জনমে তোমাকে চাইব। এই জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুভ ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন,
সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের জীবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে তোমাকে চাইব। সাথী, তুমি কোথায় সাথী? তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাথরে পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সে চোখে সাগর জোয়ার। তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাথরে পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সে চোখে সাগর জোয়ার। তবুও বলে মন হাত বাড়িয়ে, তোমার শত ব্যথা সইব। যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে তোমাকে চাইব। এই জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবে কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। আরে বল, তুমি এখানে, বিজয় কোথায়? তাকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি তোমার সাথে আসেনি? এসেছিল, আমাকে ওই জঙ্গলি ধরে নিয়ে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে আমি আর আমার সাথীকে খুঁজে পাইনি। তাকে আর তোমার খুঁজতে হবে না। চলো আমার সাথে। কোথায়? রাজপ্রাসাদে। বসন্ত সেনের তোমাকে বিয়ে করে তোমাকে রানী বানাবে, আর তুমি খুব সুখে থাকবে। চলো ফুল। হে না না, সরে যান, সরে যান বলছে এখান থেকে। আবার আবার আমার পিছু নিয়েছেন। স্বেচ্ছায় না গেলে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। আর আপনিও স্বেচ্ছায় না গেলে আমি আপনাকে জুতো পেটা করব। আচ্ছা, দেখি দেখি তোমাকে নিতে পারে কিনা। এসো তবে। না না, আমি কিছুতেই যাব না। তুই নরবিশ্বাস, ওকে ছেড়ে দে, আমি তোকে অভিশাপ দিব।
কি মা? তোমার নাম কি মা? আমার নাম ফুলকুমারী। ফুলকুমারী, তাহলে কি তুমি তোমার বিজয়কে খুঁজছো? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বিজয়কে যে খুঁজছি। বিজয় আমার কাছে আছে মা। আপনার কাছে আছে? হ্যাঁ মা, আমার কাছে আছে। তুমি চলো আমার সাথে। ঠিক আছে, আমাকে আমার বিজয়ের ওখানে নিয়ে যান। আমি আমার বিজয়ের কাছে যাব। আমি আমার বিজয়ের কাছে যাব। তাই চলো। আচ্ছা, এখন আমার অন্য কৌশল করতে হবে। যেমন করে হোক ওই ফুলকে ধরে নিতে হবে। হ্যালো, জানি না তুমি কোথায়। তোমাকে হারানোর ব্যথা আমি যে আর সহ্য করতে পারছি না। ও ঠাকুর, বলো ঠাকুর, আমার ফুল কোথায় আছে? কেমন আছে? কেমন করে আমার ফুলের দেখা পাবো? বলো ঠাকুর, তুমি বলে দাও। আমি সহিতে না পারি, খইতে না পারি, জ্বালায় জ্বালায় জ্বলা পুইরা মরি। প্রাণ বন্ধুরে, তোর কারণে ছাড়লাম গড়ার বাড়ি। ফুটাতো গোলাপের মতো জীবনটা ছিল আমার। চলে বলে মন কারিলা, দেখাইলা রূপের বাহার। ফুটাতো গোলাপের মতো জীবনটা ছিল আমার। চলে বলে মন কারিলা, দেখাইলা রূপের বাহার। ওরে মিথ্যায় অভিনয়, আমার মন করলি দায়। জানি না তোর অভিনয়, আমার মন করলি যায়। বেবে পাই নাই উপায়, কি যে করি। প্রাণ বন্ধুরে, তোর কারণে ছাড়লাম গড়ার বাড়ি। প্রাণ বন্ধুরে, আমি তোর কারণে ছাড়লাম গড়ার বাড়ি। আগে পিছে না ভাবিয়া কেনবা তোমায় দিলাম মান। বিনিময়ে চোখের জলে বাসি বাজিয়ে গান। আগে পিছে না ভাবিয়া কেনবা তোমায় দিলাম মান। চোখের জলে বাসি বাজিয়ে গান। জানি না তোর অভিনয়, আমার মন করলি যায়। জানি না তোর অভিনয়, আমার মন করলি যায়। জ্বালাই জ্বালাই ঝইলা ফুইরা মরি। প্রাণ বন্ধুরে, তোর কারণে ছাড়লাম গড়ার বাড়ি।
জানো বন্ধু রে আমি তোর কারণে ছাড়লাম গড়ার বাড়ি। আমাদের তুমি একটু এইদিকে আসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আছি বাবা বিজয়। এটাই যে আমার বহুদিনের সাধনার ফল। বাবা কি ওষুধ আপনি আমার জন্য নিয়েছেন বাবা? আমি তোমার চোখ ভালো করে দিব বিজয়। এসো বাবা, তুমি আমার কাছে এসো বাবা। তাই দিন দেখি বাবা, আমি যে সব কিছু দেখতে পাচ্ছি বাবা, আমি সব দেখতে পাচ্ছি। দেখবে বাবা, তুমি তো দেখবে বাবা। আমার ফুল কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। এসো বিজয়, তোমার ফুল আমার কাছে আছে। চলো চলো আমার সাথে, আমার গোপন কক্ষে তোমার ফুল আনামত আছে। আসো বাবা বিজয়। কে তুমি বাবা? আমি বিজয়। বিজয়? ও তুমি তাহলে ফুলকে ভালোবাসতে? ফুল কোথায়? আর বলো না, অমন মেয়ের মুখ না দেখায় তোমার অনেক ভালো। জানো বাবা, তোমার কাছ থেকে যে জঙ্গলি ধরে নিয়ে গেছে, ফুল তা খেয়ে বিয়ে করলো, বেশ কিছুদিন ঘর সংসার করছে। এখন তার তুমি শত্রু, তাই তোমাকে হত্যা করবার জন্য সে তোমার কাছে আসতে পারে। তুমি তাকে বিশ্বাস করো না বাবা, আমরা সব দেখেছি, সব জেনেছি, তাই তোমাকে সাবধান করতে এসেছি। আমি আসি বাবা, আসি। ও ঠাকুর, কি শুনালে তুমি আমায়? ফুল তো বেঈমান, সেই শুধু তো আমার সাথে প্রতারণা করলো। এটা আমি ভাবতেও পারছি না, আমি যে ভাবতেও পারছি না। সাথী 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 সাথী, চুপ কর শয়তানি! আমাকে তুই আর সাথী বলে ডাকবি না। কেন সাথী? সরে যা তুই আমার চোখের সামনে থেকে, তুই এখান থেকে সরে যা। আমি তোকে আমার দু চোখ দিয়ে আর দেখতে চাই না, তোকে আমি ঘৃণা করি। সরে যা। সাথী, আমার অপরাধ। তুই বিশ্বাসঘাতিনী, তুই বেবেচারানি, তুই একটা নষ্টামে। না সাথী, আমি 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 তোমার দুটি পায়ে ধরি। আমি কোনো পাপ করিনি সাথী। আমি চিরদিন তোমার ছিলাম, এমনকি তোমারই থাকবো। তুমি আমার স্বামী। সরে যা কলঙ্কিনী! তোকে বলছি, তুই আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে কেন চলে যাবি? গো স্বামী, আমি কোথায় যাব স্বামী? কে আমাকে আপন বলে কাছে টেনে নেবে? তুমি বলো সাথী, তুমি বলো। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকে কিছু স্বার্থের টান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। সরে যা, আমি বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়,
স্বার্থের টান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান সাথী সরে যাবি তোর মুখখানা দেখতে আমার বড় ঘৃণা হচ্ছে তুই সরে যা মন কারিল প্রথম আমার কইয়া মিষ্টি কথা তারে পাইয়া কি বুঝিয়া প্রাণ দিলি ব্যথা ওই যাবি কিনা সরে যা ওখান থেকে তোর মুখখানা আমি পছন্দ করতে চাই না কইয়া মিষ্টি কথা তার পাইয়া কি বুঝিয়া প্রাণ দিলি ব্যথা তোর মনে কি নাই মমতা না তুই আমার চোখের সামনে থেকে সরে যা তোর মনে কি নাই মমতা কি করে হইলি পাশান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তাহলে যাবি কিনা তোর মুখকে আমি দর্শন করতে চাই না এখান থেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা ঘর ছাড়িয়া বাহির করলি কইরা পাগল বেশি আমার বুকটা ভাইটা দিয়া কারে করলি খুশি ঘর ছাড়িয়া বাহির করলি কইরা পাগল বেশি আমার বুকটা ভাইটা দিয়া কার করলি খুশি কিবা দোষ করলি দোষী আর করুন কাহিনী আমি আর শুনতে চাই না ওঠ কিবা দোষ করলি দোষী পাই না খুঁজে সমাধান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকলে কিছু স্বার্থের টান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান না না তুই কলঙ্কিনী তুই বিশ্বাসঘাতকিনী আমি আর তোর ওই পাপ মুখ আমি দর্শন করতে চাই না চাই না চাই না চাই না তুই এখান থেকে সরে যা ওরে মনের টানে প্রেম না হলে শত্রু হয়ে যায় জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু জোর করে কি ভালোবাসা যায় মনের টান প্রেম না হলে মনের টান প্রেম না হলে শত্রু হয়ে যায়
আমি তোকে দেখতে চাই না আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ও লাইলির প্রেমে মজনু পাগল বনে বনে ঘুরে শিরিন শোকে ফরহাদ আহবার পাহাড় কাইটা মরে ও লাইলি সুখে মজনু পাগল বনে বনে ঘুরে শিরিন শোকে ফরহাদ আহবার পাহাড় কাইটা মরে কাঞ্চা পাশে ধরলে ঘুনে কাঞ্চা পাশে ধরলে ঘুনে ঝাঁঝরা হয়ে যায় জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু জোর করে কি ভালোবাসা যায় দুটি মনে এক হলে রে আসে রে শ্রাবণ খেলবো মোরা হয়ে যেমন বসন্তের মিলন ও দুটি হৃদয় এক হলে রে আসে রে শ্রাবণ খেলবো মোরা হয়ে যেমন বসন্তের মিলন চাঁদ যেমন গ্রহণ লাগে চাঁদ যেমন গ্রহণ লাগে করে হাই রে হাই জোর করে কি ভালোবাসা যাই রে বন্ধু জোর করে কি ভালোবাসা যায় মনের টান প্রেম না হলে মনের টান প্রেম না হলে শুধু হয়ে যায় জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু জোর করে কি ভালোবাসা যায় জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু জোর করে কি ভালোবাসা যায় ভেবে ছেড়ে কলঙ্কিনী আমি তোর মুখ দেখতে চাই না এই আমি যাচ্ছি সাথী ওগো ওগো ঠাকুর আমার কি হলো কে তুমি মা আমার নাম ফুলকুমারী ও তোমার নাম ফুল ও মানে তুমি গয়রামের মেয়ে আপনি আপনি জানলেন কি করে ও তোমার বাবার মুখে আমি সব শুনেছি তোমার বাবা তোমাকে খুঁজছে ওই তো সামনের ছায়া নিচে আছে এসো এসো আমার সঙ্গে আমি তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসি ঠিক আছে হ্যাঁ তাই চলুন আমি আমার বাবার কাছে যাব চলো এবার আর সুন্দরী ফুল যাবে কোথায় এখন আমি তাকে নিয়ে যাব রাস পাশারি তারপরে দেখাবো তার বিনিময়ে আমি পাবো যুবরাজ বসন্ত থেকে লক্ষ লক্ষ টাকা আজ আমি তাকে নিজ হাতে হত্যা করব বাঘা সর্দার তোর সামনে হাজির এবার বন্দিত্ব স্বীকার কর এই বাঘা সর্দারকে বন্দিত করার মতো বীর এই কমল ঘুরে একটিও নেই তবে আছে কিনা এবার দেখাচ্ছি মজা শয়তান আই তুমি বেয়াদব তবে তার বাহুতে কত শক্তি আছে তাই এক
এক্ষুনি ভালো করে পরীক্ষা করে নেই। এসো। বলবো সতী আমার অর্থখানা খসে পড়ে যাওয়ায় তাই আমি তোর হাতে পরাজিত। আর আমার কাছে যদি আরেকটি অস্ত্র থাকতো আমি তোর এখানে তোর জীবনের লীলা আমি একেবারেই শেষ করে দিতাম। আমার তাহলে শক্তির পরীক্ষা হয়ে যায় নে শয়তান। এমনই কে তোকে রক্ষা করবে শয়তান? সাবধান শয়তান, এবার তুই কোথায় যাবে? এই পিস্তলের গুলিতে এক্ষুনি তোর জীবনের নীলা শেষ করে দেব। ও খোদা, এই শয়তান আমাকে বাঁচতে দিল না। শয়তান তুমি যাবারই বেলায় তোমাকে একটি কথা জানিয়ে যাই, বিজয় আমার পালিত সন্তান হলেও বিজয় তোমার বড় ভাই। বড় ভাই? না 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 না, আমি না জেনে কি করেছি? ভাই হয়ে ভাইয়ের মতো আমি ছাড় করেছি। আমি পাপী, আমি মহাপাপী, মহাপাপী। সর্দার, সর্দার, সর্দার তুমি কোথায়? শোনো গৈরাম, আমি আর হয়তো বাঁচবো না। শেষ পর্যন্ত ওই বসন্ত সেন আমাকে গুলি ঘুরে একই তুমি বললে সর্দার, তোমাকে হারালে যে আমার ভুলটা কোনোদিন পাবো না সর্দার। কোনো দুঃখ করো না গৈরাম, আমি চলে যাচ্ছি। ওই ভুলকে আমার এই বিজয় অবশ্যই ফিরে আনবে। এই আমি যাচ্ছি, এই আমি যাচ্ছি গৈরাম, এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। সর্দার, এখন আমি কি করব সর্দার? বাবা, বাবা, কে তুমি বাবা? তোমার কাছে আমি চিনতে পারছি না বাবা। আমি বিজয়। বলুন, বলুন আমার বাবা কোথায়? বিজয়, ও বাবা, বলুন, আপনি সব খুলে বলুন। তোমার বাবাকে বসন্ত সেন হত্যা করেছে বাবা। বসন্ত সেন হত্যা করেছে। তাহলে শয়তান বসন্ত সেন আমার বাবাকে হত্যা করেছে? হ্যাঁ বাবা, বসন্ত সেন হত্যা করেছে। তবে এই শয়তান, আমার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। আমি তোকে হত্যা করে
আমার মৃত্যু হত্যার প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। চলে গেল বিজয়, চলে গেল, কিন্তু আমার ফুল না না, আমি তাকে খুঁজে বের করব, তাকে খুঁজে বের করব। বলুন জাহাপনা, আজ আর দেরি নয়, আজই তুমি যুদ্ধ ঘোষণা করবে। আমি বেঈমান নগর ছেড়ে বেধর্ম ভেঙ্গে চুরমার করে দিয়ে আসবো। হ্যালো, আমি তাই যাচ্ছি বাবা। কে তুমি? আমি বাঘা সর্দার ছেলে বিজয়। শয়তান বসন্ত সেন আমার ফুলকুমারীকে ধরে নিয়ে গেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমাকে অনেক দুঃখ দিয়েছে। তাই তো আমি ওই বসন্ত সেনকে উপযুক্ত শাস্তি দিতে চাই। তাহলে তুমি বসন্ত সেনের বিরুদ্ধে যুদ্ধ করবে? হ্যাঁ হ্যাঁ সেনাপতি, হ্যাঁ আমি এসেছি আপনার সাহায্যের জন্য। ঠিক আছে বিজয়, আমি তোমাদের সাহায্য করব। আইনাস জাহাপনা, আসন্ন যুদ্ধে এই যুবককে তোমার সঙ্গে নিয়ে যুদ্ধ আজই চলে যাবে আদার নগর সেনের সাথে। বেঈমান নকুল সেন, এবার তোমার জীবনের ছিনিমিনি শেষ করে দেব। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন জাহাপনা, আবার আমি শয়তানকে ক্ষমা করব না। একে একে সব কয়টা বেঈমানকে গ্রেফতার করে সুলতান দরবারে হাজির করব। আর আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, যে শয়তান আমার বাবাকে হত্যা করেছে, আমাকে করেছে সর্বহারা, সেই শয়তানকে আমি কোনোদিন রেহাই দিব না, কোনোদিন রেহাই দিব না। সাবাস, আর কোনো ভাবনা নেই আমার। চলো আরিনাস, এবার বিশ্রাম কক্ষে চলো। তাই চলুন জাহাপনা, তাই চলুন। একই একই প্রাসাদের বাইরে সুলতানের জয়ের ধ্বনি শোনা যাচ্ছে। তাহলে কি সুলতান প্রাসাদে আক্রমণ করেছে? সর্বনাশ হয়ে গেছে যুবরাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেনাপতি মশাই? সুলতান প্রাসাদে আক্রমণ করছে। তাহলে আর দেরি নয় সেনাপতি সাহেব, যান সমস্ত সৈন্য নিয়ে ওই সুলতানকে উপর আক্রমণ করুন। তাই করব এখন, চলুন। আজ আমি মন ভরে আনন্দ করব। হ্যাঁ যুবরাজ। সেনাপতি মশাই বলেন যুবরাজ। এবার আমরা দুজনে শান্তিতে তাই করতে হবে। কোথায় বাইজিগণ? এখনই প্রাসাদে আসো। আসো, ভালো করে নাচিবেন, নাইলে নাচে গানে যুবরাজকে মুখরিত করে দাও। বল, কে থেকে রহনকা করবে? না না দাদা, তুমি আমাকে সত্যি হত্যা করবে দাদা, তবে তার আগে তুমি সত্য কথা শুনে নাও দাদা। কি সত্য কথা? আমিও তো কিসের সত্য তোর মাঝে লুকিয়ে আছে বল। ছড়া যুদ্ধ বন্ধ কর বাবা। বাবা কে?
কে তুমি? হেরে বিজয়, তুই যে আমার হারানো যাওয়া সন্তান। পিতা, পিতা, পিতা গো পিতা, তুমি আমাকে ছেড়ে কোথায় ছিলে? মাগো, মাগো বাবা, মা, তুমি এতদিন আমাকে ছেড়ে তুমি কোথায় ছিলে? মাগো, তুমি বলে দাও। বাবা, আজ থেকে আমার হারানো সংসার ফিরে পেয়েছি। আর যুদ্ধ নয়, চল বাবা, আজ থেকে কমলপুরের সিংহাসন চালাবে তোরা দুটি ভাই, বিজয় আর বসন্ত। আমার সোনার বাংলাদেশ, পুচাই দাও, পুচাই দাও। বিজয় বসন্ত।